নমস্কার। আজ একজন দর্শক বন্ধুর মন্তব্যের উত্তর দেব। আমাদের আগের ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত পেয়ে আমি সত্যিই আনন্দিত। আপনাদের মন্তব্যগুলো থেকেই আজকের আলোচনা শুরু করব। আমাদের একজন দর্শক বন্ধু অর্ঘ্য চ্যাটার্জি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। তিনি বলেছেন, আপনি শাস্ত্র সম্পর্কে কিছুই জানেন না, আপনার পরম্পরা কী? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আসুন আমরা এর গভীরে যাই। প্রথমত মন্তব্যটি দেখুন। তিনি লিখছেন, ডু নট নো এনিথিং অ্যাবাউট শাস্ত্র, হোয়াট ইজ ইয়োর পরম্পরা? প্রিয় অর্ঘ্যবাবু, আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি দুটি মূল কথা বলেছেন। প্রথমত, আমার শাস্ত্রজ্ঞান নেই, এবং দ্বিতীয়ত, আমার পরম্পরা কী। এর উত্তর দেওয়ার আগে আসুন আমরা শাস্ত্রজ্ঞান এবং পরম্পরা শব্দ দুটোকে একটু ভিন্নভাবে দেখি। প্রথমত, শাস্ত্রজ্ঞান সম্পর্কে আমরা যেভাবে বেদ, উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক, গীতা এবং পুরাণকে বিশ্লেষণ করছি, তা কিন্তু কেবল শাব্দিক বা ব্যাকরণগত অর্থই নয়। আমাদের বিশ্লেষণ আরও গভীরে, আরও ব্যাপ্তিতে। আমরা এগুলোর রূপক, মনস্তাত্ত্বিক, বৈজ্ঞানিক ও চেতনাভিত্তিক ব্যাখ্যা তুলে ধরছি। আর এই ব্যাখ্যা কোনো নতুন উদ্ভাবন নয়, বরং এটিই হলো ঋষিচিন্তার প্রকৃত ধারার পুনরুদ্ধার। জানেন, বেদ কেবলমাত্র মন্ত্রের উচ্চারণ বা যজ্ঞবিধি নয়। বেদ হলো চৈতন্য তত্ত্ব, ব্রহ্মবোধ, যা উপনিষদ আমাদের সামনে উন্মোচন করেছে। আমাদের এই বিশ্লেষণ সেই উপনিষদীয় পথেই চালিত, যেখানে বলা হয়েছে, না হি জ্ঞানেন সন্দেশম পবিত্রম ইহ বিদ্যতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা 4th অধ্যায় 38 নম্বর শ্লোক। এখানে বলছে, জ্ঞান অপেক্ষা পবিত্র আর কিছুই এই জগতে নেই। এই জ্ঞান শুধু তথ্য নয়, এই জ্ঞান হলো গভীর উপলব্ধি। দ্বিতীয়ত, পরম্পরা বলতে কি বোঝানো হচ্ছে? যদি আপনার প্রশ্ন হয় আপনি কোন গুরুর শিষ্য, তাহলে আমি বলবো, আমাদের পরম্পরা হলো ঋষি পরম্পরা। এরা সেই মহামানব যারা কেবল মুখস্থ শাস্ত্রজ্ঞানে বিশ্বাসী ছিলেন না, বরং নিজ অভিজ্ঞতায় সত্যকে উপলব্ধি করেছিলেন, অন্তর্দৃষ্টি দিয়ে ব্রহ্মকে জেনেছিলেন। বৃহদারণ্যক উপনিষদ কি বলছে? আত্মা অর্থাৎ চৈতন্য নিজের মধ্যে অনুভবযোগ্য, শুধুমাত্র শুনে, মনে এবং গভীর ধ্যানেই তা জানা যায়। আমরা যে ভাষ্য তুলে ধরার চেষ্টা করছি বা যে কথা বলার চেষ্টা করছি, তা আধুনিক নয়। এটি প্রাচীন শাস্ত্রেরই সেই অন্তর্নিহিত জ্ঞান। সেই রূপক সত্যকে চৈতন্য পথে রূপান্তর করে বোঝানো। আমরা হয়তো তথাকথিত পণ্ডিত নই, কিন্তু শাস্ত্রের অন্তর্জ্ঞান ভিত্তিক ব্যাখ্যা দিচ্ছি, যা সাধারণের কাছে বোধগম্য। এটাই আমাদের পরম্পরা, আত্মিক উপলব্ধির মাধ্যমে সত্যকে প্রকাশ করা। এবার আপনার দ্বিতীয় মন্তব্যের উত্তর। আপনি দ্বিতীয় মন্তব্য করছেন, একম সদ বিপ্রা বহুধা বদন্তি। এটি একটি অত্যন্ত প্রচলিত এবং গুরুত্বপূর্ণ মন্ত্র, যার উল্লেখ আপনি করেছেন। একম সদ বিপ্রা বহুধা বদন্তি, এটি ঋগ্বেদের প্রথম মণ্ডলে 164 নম্বর সূক্তের 46 নম্বর মন্ত্র। এখানে বলা হচ্ছে, সত্য এক, ঋষিরা বিভিন্ন নামে বলেন বা ডাকেন, বা বিভিন্ন রূপে তাকে বলেন। এটি বহুজনের নিকট একটি বহুল ব্যবহৃত শ্লোক, কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ ক্ষেত্রেই এর প্রকৃত তাৎপর্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়। আসুন এই শ্লোকটির গভীর অর্থ আমরা একসঙ্গে উন্মোচন করি। শ্লোকটির প্রকৃত তাৎপর্য কি? এখানে একম সদ অর্থাৎ এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর অর্থ হলো সেই চৈতন্য তত্ত্ব বা অদ্বিতীয় ব্রহ্ম, সেই অনন্ত নিরাকার সকল অস্তিত্বের আধ্যাত্মিক ভিত্তি, যা অপরিবর্তনীয় সত্য
আর বিপ্রা মানে কারা? বিপ্রা মানে সেই ঋষিগণ যারা এই এক ও অদ্বিতীয় সত্যকে নিজেদের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করেছেন। তারা সেই এক সত্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাষায় ব্যাখ্যা করেছে, কিন্তু মূল সত্য সবসময় একই রয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই শ্লোক কখনোই বলে না যে যে যা খুশি বলুক সেটাই সত্য, বা সব ধর্মই সমান। বরং এর মূল বার্তা হলো সত্য একটাই, কিন্তু সেই সত্যকে উপলব্ধি করার ভাষা বা প্রকাশভঙ্গি ভিন্ন হতে পারে। এটি চৈতন্য অভিজ্ঞতা ভিত্তিক একত্ব বোঝায়, কোনোভাবেই ধর্মীয় রীতিনীতি বা বাহ্যিক বৈচিত্র্যকে নয়। এবার এই শ্লোকের ভুল ব্যবহার কিভাবে হয়? অনেকে এই শ্লোক ব্যবহার করে বলেন সব ধর্মই ঠিক, সব পথে ঈশ্বরকে পাওয়া যায়। এই রকম বক্তব্য দিয়ে কোনো মতবাদ, ভ্রান্ত চিন্তা, বিকৃত ব্যাখ্যা, পৌরাণিক বিকৃতি বা এমনকি অযৌক্তিক ব্যক্তি পুজোর প্রচারকেও বৈদিক ভিত্তি বলে চালিয়ে দেওয়া হয়। এগুলো ঋগ্বেদের মর্মার্থের সম্পূর্ণ বিকৃতি। সত্যকে বিকৃতভাবে উপস্থাপন করাটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। ঋগ্বেদে একম সদ বিপ্রা বহুধা বদন্তি বলার অর্থ এটা নয় যে সব পথ ঠিক, সব ব্যাখ্যাই সঠিক, বরং এর প্রকৃত অর্থ এটা, একই ব্রহ্মতত্ত্বকে উপলব্ধি করার পরে ঋষিগণ সেই অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন ভাষায় প্রকাশ করেন, কিন্তু তা সবসময় শাস্ত্রসম্মত, গভীর এবং সত্যান্বেষী পথেই। সুতরাং এই মহৎ মন্ত্রটিকে ব্যবহার করে যে কোনো মতবাদকে বৈধ করার চেষ্টা আসলে বেদের অপব্যবহার, শাস্ত্রের অপব্যাখ্যা। এতক্ষণ যে কথা বললাম তার সংক্ষেপে এটাই দাঁড়ায়, আপনাদের মন্তব্যগুলো অত্যন্ত সম্মানজনক, কিন্তু তার ব্যাখ্যা গভীরভাবে বিশ্লেষণ না করলে শাস্ত্রের অপপ্রয়োগ ঘটে। আমরা শাস্ত্রের ভাষ্য দিচ্ছি বেদের অন্তর্নিহিত রূপক চৈতন্য ভিত্তিক ব্যাখ্যার আলোকে, কোনো ব্যক্তি বা প্রচলিত রীতির ভিত্তিতে নয়, বরং সত্যের উপলব্ধির ভিত্তিতে। আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ। আলোচনার দরজা সবসময় খোলা। আপনাদের প্রশ্নই আমাদের এই জ্ঞান চর্চার পথে এগিয়ে নিয়ে যায়। সঙ্গে থাকুন, সত্যের গভীরে প্রবেশ করুন। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন আর সকলকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার ও ধন্যবাদ।